রেজাউল স্যারকে চিনতাম। হোস্টেলের পুকুর ঘাটে বসে বিড়ি টানত আর বলতো, বুঝেছ রব, নিজের চেয়ে কাউকে ভালোবেসো না। মেয়েরা ফ্যান্সি ডিলের মতো, একবার মায়ায় পড়েছ তো নিজেকে শেষ করেছ। 43 বছর বয়সে স্যার তখনও বিয়ে করেননি। নিজ গ্রামের এক মেয়েকে ভালোবাসতেন। রাজশাহী ভার্সিটিতে পড়ার সময় মেয়েটার বিয়ে হয়ে যায়। স্কুল পড়ুয়া 2 ছেলে সহ মেয়েটা এখন প্রায় মধ্যবয়সী। মাঝে মাঝে রাতে ঘুরতে বের হতাম। একটা ছোট্ট গোল আলো অন্ধকারে উঠানামা করলেই বুঝতাম স্যার একা বসে বিড়ি খাচ্ছে। কাছে ডেকে গল্প করতেন। প্রায় দিন ওই মেয়েটার গল্প শুনতাম। একটি বাগানের গল্প, কান্নাকাটির গল্প। ভাবতাম, এতকাল পরে একটি মেয়েকে মনে রাখার মতো মানুষও আছে তাহলে। মেয়েটার সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, শুধু স্যারের কিছু হয়নি। বিড়ি টানে আর উদাস হয়ে ধোঁয়া ছাড়ে। প্রচণ্ড ঝড়ে রাতেও দেখেছি পুকুর ঘাটে একা একা বসে বিড়ি টানছে। এক ঝড়ের রাত্রে ওনাকে সাপে কাটল। গিয়ে দেখি রক্ত ঝরছে গোড়ালির উপর থেকে। ঠান্ডা মাথায় আমাদের বললেন, সাপ আমি দেখেছি, গোখরা সাপ। এখন অমাবস্যা, বিষ থাকার কথা। তোমরা অযথা আমাকে নিয়ে টানাটানি করো না। আমরা টানাটানি করেছিলাম এবং সে যাত্রায় উনি বেঁচে গিয়েছিলেন। এই অসম্ভব দুঃখী মানুষটি আমাদের অনেকের কাছে ছিল দার্শনিকের মতো। ওনার কিছু কথা আজীবন মনে রেখেছি। উনি প্রায় বলতেন, প্রকৃতি সবচেয়ে ফিট প্রজাতিকে বেছে নেয়, আনফিটকে বিলুপ্ত করে দেয়। স্ত্রী হায়েনা সবচেয়ে শক্তিশালী পুরুষ হায়েনাটিকে বেছে নেয়, যে তার জন্য আর সব পুরুষের সাথে যুদ্ধে জিতে আসতে পারে। কোনো মেয়ে তোমার চেয়েও ভালো কাউকে যদি বেছে নেয় তো একটুও দুঃখ পেও না। এটা তাই, যা প্রকৃতির আর 10টা প্রজাতির মধ্যে ঘটে থাকে। দিস ইজ ল অফ ন্যাচারাল সিলেকশন। তাই যখন দেখি কোনো মেয়ে তার বহু পুরনো প্রেমের খাতায় আগুন লাগিয়েছে বা নতুন কাউকে বেছে নিয়েছে, আমি একটুও অবাক হই না। সঙ্গী নির্বাচনের সমগ্র প্রাণী জগতে একটি দুর্বোধ্য স্বার্থপরতা আছে। এই স্বার্থপরতা আসলে স্ত্রী জাতীয় প্রাণীদের মধ্যে বেশি। কোনো দয়া মায়া ছাড়াই এরা সবচেয়ে ভালো পুরুষ সঙ্গীটিকে বেছে নেয়। আমি অবাক হই ছেলেদের রিয়াকশন দেখে। একটা সম্পর্ক যখন ভেঙে যায়, মেয়েটা হাউমাউ করে কাঁদে। সে জানে না এই হাউমাউ কান্নাটা তাকে বাঁচিয়ে দিয়েছে, তাকে ভুলতে শিখিয়েছে। সে ভুলতে শুরু করে। মেয়েদের ভালোবাসায় অল অর নান ল ব্যাপার থাকে। কাউকে ভালোবাসলে সমগ্র প্রাণ দিয়ে ভালোবাসে। কোনো কারণে তাকে ঘৃণা করলে সর্বস্ব দিয়ে ঘৃণা করে। আপন পরের ব্যাপারটায় চরম ধরনের নিষ্ঠুরতা থাকে। ছেলেটার জন্য এগুলো খুব সহজ নয়। ব্রেকআপের রাতে সে খুব শান্তিমতো ঘুমায়। সকালে হাই তুলতে তুলতে বলে, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। নিজেই নিজেকে বলে, কিচ্ছু হবে না, ওরকম মেয়ে কত আছে। তারপর একটু একটু করে তার খারাপ লাগে। প্রতিদিনের অভ্যাসগুলো তাকে কষ্ট দেয়। রাত এলে ফোনের পুরনো মেসেজগুলো তাকে পোড়ায়। খুব ধীরে সে বুঝে ফেলে জীবনের একটি অংশ সে হারিয়ে ফেলেছে, যাকে ছাড়া সে অচল। হারানো মানুষটাকে ফিরে পেতে সে তখন যুদ্ধ শুরু করে, তবে দেরি হয়ে যায়। ততদিনে মেয়েটার কাছে সে অচেনা কেউ। হতাশা আঁকড়ে ধরে তাকে। সিডেটিভের ডিব্বা তার আশ্রয় হয়ে যায়।
নিজের প্রতি বেখেয়ালে কখন যে বন মানুষ হয়ে যায় বুঝতে পারে না। হাউমাউ কান্নাটা মানুষের শেষ আশ্রয়, বিধাতা এটিও তাকে দেয়নি। কিছুদিন আগে প্রায় মাঝরাতে একটা ছেলে এসেছিল আমার কাছে ইমার্জেন্সিতে। প্রায় বদ্ধ নেশাখোর, হাতের কোথাও ইঞ্জেকশন দেওয়ার শিরা নাই, সব শিরায় সে নিজে ইঞ্জেকশন দিয়েছে। ঢাকা ভার্সিটিতে পড়ার সময় মোবাইলে একটি মেয়ের সাথে পরিচয়, তারপর প্রেম, অতঃপর ব্রেকআপ। ঘটনা 2011 সালের। প্রবাসী একটি ছেলেকে বিয়ে করে স্বামী বাচ্চা নিয়ে ভালোই আছে মেয়েটি। শুধু এই পাগলটা রাত কাটে না, মাঝে মাঝে ইমার্জেন্সিতে দেখা যায়। ছেলেটার বাবা ব্যবসায়ী। ভদ্রলোক প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন, স্যার ওর বিয়ে ঠিক করেছি, তারপর থেকে আবার শুরু করেছে। কিছুদিন ভালো ছিল, সেনাবাহিনীর টেলিফোন এক্সচেঞ্জে চাকরি দিয়েছি। এরকম করলে চাকরিটাও চলে যাবে। ছেলেটাকে দেখে বহুদিন আগের রেজাউল স্যারকে মনে পড়ল। মানুষ তাহলে এমনও করে? ভালোবাসায় পাপ কতটুকু জানি না, তবে প্রায়শ্চিত্ত অনেক বড়। ভালোবাসা কাউকে কাউকে ঋণী করে ফেলে, আর কেউ কেউ সেটা জীবন দিয়ে শোধ করে। সস্তা ভালোবাসার যুগে মানুষ ভালোবাসে একজনকে আর প্রেমে পড়ে 10 জনের। এগুলোর নাম দিয়েছে ক্রাশ। ভালোবাসা ছুটে গেলে এগুলোর দিকে হাত বাড়ায়। এই ক্রাশের যুগেও আপাত কঠিন কিছু মানুষ থাকে। এরা লক সিস্টেমে ভালোবাসে, শুধু বাসতেই জানে, ভুলতে শিখে না। এরা হয়তো দার্শনিক হয়ে যায়, নয়তো মাঝরাতে হুটহাট করে ইমার্জেন্সিতে চলে আসে।